আসসালামু আলাইকুম, গণিত শিখন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি জহিরুল ইসলাম। আজকে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 18 3 নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 3 নাম্বার অঙ্কটিতে কি বলা আছে? এফ অফ এক্স ইকুয়াল কত? এক্স বাই মডুলাস এক্স ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। বিগত জাতীয় বিশ্ববিদ্যালয় 2012, 15, 18 ও 20 সালে প্রশ্নটি এসেছে। যারা এবার পরীক্ষার্থী তাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু এখানে ডোমেনের রেঞ্জ নির্ণয় করব, বিগত ক্লাসে আমি ডোমেন রেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি, তারপর আমি আজকে ডোমেন রেঞ্জ সম্পর্কে ধারণা দেওয়া নেই। তাই ডোমেনটা হচ্ছে আমাদের এক্স এর যে মানের জন্য আমার কি হবে, এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। যে মানের জন্য এক্স এর যে মানগুলোর জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে, ওই মানগুলো নিয়ে গঠিত সেটই আমাদের ডোমেন। আর রেঞ্জটা কি? আমাদের এই ডোমেনগুলো জন্য আমরা ওয়াই এর যদি বাস্তব মান পাই, ডোমেনের মানগুলো নিয়ে ওয়াই এর যে বাস্তব মান পাবো সেটাই আমাদের কি রেঞ্জ। তাহলে আমি সমাধান শুরু করছি। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স বাই মডুলাস এক্স। যেহেতু আমাদের এটা একটা ভগ্নাংশ ফাংশন, আমাদের খেয়াল করতে হবে আমরা এখানে শূন্য বসাইতে পারবো না। শূন্য বসালে কি হবে, আমাদের এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে ফাংশনটা কি হবে, অসংজ্ঞায়িত হবে। শূন্যের জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। আমি এখানে দেখি মানগুলো বসে, শূন্য যদি বসাই আমি, শূন্য জন্য কি হবে, আমাদের এই ফাংশনটা কি হবে, অসংজ্ঞায়িত হবে। শূন্য ব্যতীত যদি আমি ঋণাত্মক মান নিয়ে দেখি, ধনাত্মক মান নিয়ে দেখি, ঋণাত্মক মান দিলে আমাদের মান পাবো, তার মানে বাস্তব মান পাবো। ধনাত্মক মান নিয়ে দেখি আমরা, ধনাত্মক মান নিলেও বাস্তব মান পাবো। তার মানে শূন্য ব্যতীত আমরা ধনাত্মক বা ঋণাত্মক বা ধনাত্মক যে মান নিই না কেন, এটা আমরা ফাংশনটা সংজ্ঞায়িত পাবো বা ফাংশনের বাস্তব মান পাবো। আমরা লিখতে পারি x লেস দেন 0 এর জন্য f of x ইকুয়াল মাইনাস x বাই 0 এর জন্য তাহলে আমরা ঋণাত্মক নিব। x এর মানটা কি নিব, ঋণাত্মক নিব। মাইনাস x বাই 10 মাইনাসটা এখানে দিয়ে দিই। যেহেতু আমার পরম মানের ভিতরে আমার কি থাকবে, মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস x বাই x ইকুয়াল কত লিখতে পারবো আমরা, মাইনাস 1। এখন আমরা দেখব x গ্রেটার দেন 0 এর জন্য f of x ইকুয়াল, ধনাত্মক মান বসাবো x এ, x ইকুয়াল 1। আমরা এখানে লিখে দিতে পারি x ইকুয়াল 0 এর জন্য f of x ফাংশন সংজ্ঞায়িত নয়। তাহলে আমরা ডোমেন কি পেলাম, আমরা ডোমেন হচ্ছে কি, আমাদের ডোমেনটা লিখি আমরা, ডোমেনকে আমরা ডিএফ দ্বারা প্রকাশ করব। ডিএফ সমান কত পাইছি আমরা, x such that x less than 0 union x such that x greater than 0। তাহলে আমরা ডোমেনটা কি পেয়েছি, আমরা এখানে ডোমেনটা কি পেয়েছি, এই দুইটা শর্ত, আমাদের এখানে দুইটা শর্ত দিলে আমাদের কি, এই দুইটা শর্ত নিয়ে আমরা গঠিত যে সেট পাবো, সংযুক্ত যে সেট পাবো আমরা। তাহলে আমরা ইউনিয়ন নিছি x such that x less than 0, তার মানে 0 চেয়ে ছোট মানগুলা, এবং কি হবে x such that x greater than 0, 0 চেয়ে বড় মান, 0 চেয়ে ছোট মান এবং 0 চেয়ে কি বড় মান এর সংযুক্ত সেট আমাদের কি হবে, ডোমেন। আমরা এটাকে লিখতে পারি অল রিয়েল নাম্বার, বা আমরা এইভাবে লিখবো, আরটাকে লিখে আমরা এখানে একটা রেখা টেনে দিই। রিয়েল নাম্বার থেকে আমাদের কি বাদ যাবে, শূন্য বাদ যাবে, শূন্যটা আমরা বাদ দেব। তাহলে এটা আমাদের কি
ডোমেন। আমরা এখন রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জটাকে আমরা ধরি ফাংশনটাকে আমরা পাই লিখতে পারি আমরা পাই y ইকুয়াল f of x। আমরা কি পাইছি -1 যখন x less than 0, 1 পাইছি যখন x greater than 0। তাহলে আমরা -1 পাইছি যখন কি আমাদের 0 থেকে সকল ছোট মানের জন্য আমরা কি পাইছি -1 পাইছি, y এর মানটা কি পাইছি আমরা -1 পাইছি, এবং 0 থেকে বড় মানের জন্য আমরা কি পাইছি y এর মানটা পাইছি 1। তাহলে আমরা লিখতে পারি রেঞ্জকে আমরা rf দ্বারা প্রকাশ করব। rf ইকুয়াল -1, 1। এটা আমাদের রেঞ্জ, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি বোঝানোর চেষ্টা করব।